বাংলাদেশে মাত্র 3টা আন্তর্জাতিক এয়ারপোর্ট আছে। একটা ঢাকা শাহজালাল এয়ারপোর্ট, আর একটা চট্টগ্রাম শাহ আমানত এয়ারপোর্ট, আর একটা সিলেট এয়ারপোর্ট, ওসমানী বিমানবন্দর। বাকি 2টাতে অন্যান্য দেশের ক্রাফটগুলো নামে, অন্যান্য এয়ারলাইন্স সেখানে আসে, কিন্তু সিলেটে আসে না। অথচ সিলেটিরা মুক্তিযুদ্ধের সময় এবং স্বাধীনতার পরে পুরাটা সময় জুড়ে দেশের অর্থনীতিতে বিরাট অবদান রেখে চলছেন। ইনশাল্লাহ আল্লাহ তাআলা আমাকে বাঁচিয়ে রাখলে আর দেশের ক্ষুদ্র কোনো দায়িত্ব পালনের সুযোগ পেলে সিলেট এয়ারপোর্ট পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর হবে ইনশাআল্লাহ। ওসমানী বিমানবন্দর আর কুড়িয়ে কুড়িয়ে আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচয় দেবে না। 2 নম্বর, গোটা বিশ্ব সামনের দিকে আগাচ্ছে আর আমরা মাঝে মাঝেই পিছনের দিকে দৌড়াই। যুক্তরাজ্যে বিপুল সংখ্যক প্রবাসী সিলেটিরা আছেন। ম্যানচেস্টার এয়ারপোর্ট এর সাথে আমাদের কানেকশন ছিল, ঢাকারও ছিল, ঢাকা হয়ে আমরা সিলেটে আসতে পারতাম। এইটাকে লোকসানের প্রজেক্ট দেখিয়ে বন্ধ করে দেওয়া হচ্ছে। লোকসান হয় চুরি চামারির কারণে। ইনশাআল্লাহ চুরি আমরা বন্ধ করে দেব। ইনশাআল্লাহ ম্যানচেস্টারবাসী তারা নিয়মিত ফ্লাইট পাবেন। ওটা বন্ধ করা হবে না, কেউ বন্ধ করলে আমরা আবার চালু করে দেব। শুধু ম্যানচেস্টার না, বিশ্বের যেখানে যেখানে বিমানের ফ্লাইট নাই, গুরুত্ব বিবেচনায় অগ্রাধিকারের ভিত্তিতে সেখানে ফ্লাইট চালু হবে ইনশাআল্লাহ। ভাবতে পারেন আমেরিকার নিউ ইয়র্কের মতো জায়গায় বিমানের কোনো সরাসরি ফ্লাইট নাই। এটা চরম দুর্ভাগ্য। আমরা ইনশাআল্লাহ করাপশন দূর করার সাথে সাথেই আমাদের প্রোডাকশনও শুরু হয়ে যাবে এবং সামনের দিকে এই দেশ এগিয়ে চলবে। কারণ